ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। অর্থাৎ এই বন্ধন ব্যাংকে কিন্তু চাকরি নিয়োগের সুযোগ কিন্তু চলে এসছে। বন্ধন ব্যাংকে কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কত টাকা স্যালারি, গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকম পোস্টে কিন্তু আবেদন করা যাচ্ছে। সেটার পেপার কাটিংটা আমরা দেখে নেব। এই পেপার কাটিংয়ের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধন ব্যাংকের চাকরির আবেদন করা যাচ্ছে। এটা কিন্তু কর্মক্ষেত্র থেকে নেওয়া একটা পার্ট। অর্থাৎ বন্ধন ব্যাংকে কিন্তু সবাই আবেদন করতে পারবেন, যারা নন গ্র্যাজুয়েট প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটা কিন্তু খুব তথ্যমূলক হতে চলেছে। যাদের খুবই কাজের প্রয়োজন এবং চাকরির প্রয়োজন আছে তারা কিন্তু ভিডিওটি অবশ্যই একবার দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আমি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে। তো দেখুন, মূল ভিডিও শুরু করি। আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার ল্যাপটপের ইন্টারফেস। সেখানে দেখতে পাচ্ছি অর্গানাইজেশন নেম হচ্ছে বন্ধন ব্যাংক, অ্যাপ্লিকেশান মোড হচ্ছে অনলাইন, অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনে করতে হবে। অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল। এখানে কিন্তু পুরো ইন্ডিয়া জুড়ে অর্থাৎ ভারতবর্ষ জুড়ে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। জব লোকেশন হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া। লাস্ট ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ লাস্ট ডেটের কথা কিন্তু এখনও পর্যন্ত বলেনি। তো আপনারা কিন্তু যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করুন যদি আপনার ব্যাংকের চাকরির প্রয়োজন হয়। এবং নিজ জায়গায় কিন্তু ব্যাংক করতে পারবেন। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লাস্টার হেড, ব্যাংকিং অফিসার, ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর ডেটা অ্যানালাইটিক্স, সার্ভিস ম্যানেজার, অফিসার, তারপর হচ্ছে কালেকশন এক্সিকিউটিভ, ক্রেডিট অ্যানালাইটিক্স, ব্যাংক ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস, ফোন ব্যাংকিং অফিসার, বিজনেস ম্যানেজার, ফিল্ড এক্সিকিউটিভ থেকে রিলেশনশিপ ম্যানেজার, সেলস হেড, তারপরে হচ্ছে আপনার টেলার, তারপরে হচ্ছে সার্কেল হেড, বিজনেস অ্যানালাইটিক্স, সেলস আরএম। অর্থাৎ এই সমস্ত পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের হবে। ম্যাক্সিমাম এজ 42 বছর, মিনিমাম কিন্তু 18 বছর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসটা বন্ধন ব্যাংক অ্যাপ্লাই লিঙ্কের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং বন্ধন ব্যাংক নোটিফিকেশান। আপনার যদি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবেন, যদি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে এবং যদি নোটিফিকেশান দেখতে চান তাহলে কিন্তু নোটিফিকেশানে ক্লিক করবেন। এটা কিন্তু পুরো অনগোয়িং প্রসেস চলছে। এখানে আমি যে ক্লিক করার পরে দেখুন একটা ইন্টারফেস চলে এসছে। এই ইন্টারফেসে দেখুন এখানে কিন্তু বলছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে কোথায় লোকেশান। আপনি কিন্তু প্রথমে লোকেশান সিলেক্ট করবেন। এখানে লোকেশান বলতে প্রেফার্ড ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট অর্থাৎ কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চান সেই ডিপার্টমেন্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমি দেখুন এই ইন্টারফেসে দেখুন কোনায় দেখতে পাচ্ছেন ত্রিকোণে একটা চিহ্ন, সেখানে কিন্তু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি সেই ডিপার্টমেন্টের নামটা খুঁজে দেবো। আপনার যোগ্যতা অনুযায়ী ডিপার্টমেন্ট কিন্তু খুঁজে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আমি দিয়ে দিলাম, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দিয়ে দিলাম, বা এখানে কিন্তু অ্যাগ্রি বিজনেস অ্যানালাইটিক্স বা অডিট, আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা এখানে কিন্তু ক্লিক করলাম। এছাড়া আরও অনেক রকম পোস্ট আছে, আপনারা কোন পোস্টে ক্লিক করবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী সেটা কিন্তু করে নেবেন। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে, যে পোস্টগুলো আমি আপনাদেরকে বললাম না একটু আগে, সেই পোস্টের মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। দেন প্রেফার্ড লোকেশান, কোন লোকেশান আপনি যদি আপনার নিজের জায়গায় করতে চান বা নিজের জেলায় করতে চান বা নিজের ডিস্ট্রিক্টে করতে চান সেই প্রেফার্ড লোকেশানটা আপনাকে দিতে হবে, তার জন্য বাঁচতে হবে। এবং এরপরে হচ্ছে আপনার ডিটেলস, পার্সোনাল ডিটেলস, প্রথমে নাম দেবেন, এখানে কিন্তু সব ব্লক লেটারে লিখবেন। তারপর জেন্ডার, মেল ফিমেল আদার্স যেটা হয়, ডেট অফ বার্থ, কারেন্ট পিনকোড, সেখানকার কারেন্ট পিনকোড, কারেন্ট স্টেট দেবেন, কারেন্ট সিটি দেবেন, এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু MBA না BBA না এখানে আদার্স সেটা কিন্তু দেবেন। অ্যাজ এ ফ্রেশার যদি হন ফ্রেশার, নাহলে এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্স। এবং পাসিং ইয়ারটা দিতে হবে, হায়েস্ট কোয়ালিফিকেশান দিতে হবে এবং আপনার পাসিং ইয়ার মানে কোন সালে পাস করেছেন। এইগুলো দেওয়ার পর পুরো জিনিসটা কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে আপনাদের কাছে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে। মানে এখানে কিন্তু কুড ইউ টেল অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ এটাই অ্যাবাউট ইউর সেলফটা কিন্তু পূরণ করার পরে অ্যাজ এ ফ্রেশার হন, অ্যাজ এ এক্সপিরিয়েন্স হন, যে প্রার্থী হন না কেন সেমভাবে কিন্তু পূরণ করতে হবে। এক্সপিরিয়েন্স হলে আপনাকে কিন্তু করতে হবে। যাই হোক, বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিও তথ্য আমাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।